স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকতে পারবে কিনা, স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকতে পারবে কিনা, এই প্রশ্ন এর আগে আমাদের কাছে বারবার এসেছে। এটা একটু ব্যাখ্যা করতে হবে। আমরা সংক্ষেপে বলি, মৌলিকভাবে একজন স্ত্রী তার স্বামীকে শ্রদ্ধা করবেন এবং সমীহ করবেন, সম্মান প্রদর্শন করে চলবেন। এর কয়েক কারণে এক নম্বর হলো যে সাধারণত স্বামী স্ত্রীর চেয়ে বয়সে বড় হয়। আর দ্বিতীয়ত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীকে অভিভাবক করেছে, দায়িত্বশীল করেছে। অতএব শৃঙ্খলার প্রয়োজনে একজন অভিভাবক হিসাবে তাকে শ্রদ্ধা এবং সম্মান করবেন একজন স্ত্রী। দুইজন সমান সমান যদি হন সব ক্ষেত্রে, কোন ক্ষেত্রে কোনো প্রায়োরিটি দেওয়া না হয়, তাহলে পৃথিবীতে একটা দোকানও চলতে পারে না। একটা দোকানেও কেউ মালিক হলে আরেকজন কর্মচারী হন। দুজনই যদি মালিক হন, তো একজন নির্বাহী দায়িত্ব পালন করেন, আরেকজন নির্বাহী দায়িত্ব পালন করেন। দুজনের ভূমিকা হুবহু সব ক্ষেত্রে এক হলে দুনিয়াতে একটা দোকানও চলতে পারে না, সংসার তো পরের কথা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীকে অভিভাবকের দায়িত্ব দিয়েছেন, তার মাথায় চাপিয়েছেন দায়িত্বের বোঝা, স্ত্রীর মাথায় সেটা চাপানো নেই। তো একজন স্ত্রী সেই কারণে স্বামীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, তিনি আওয়াম, তার সংসারের ভরণ পোষণের দায় দায়িত্ব তার উপরে কিভাবে আনবা তুমি জানো, তোমাকে আনতে হবে, এটা তোমার জিম্মাদারি। এই জন্য স্বামীকে স্ত্রী সম্মান করবে, এটা মৌলিক কথা। এবার আসলে সম্মান প্রদর্শনের খেলাপ হবে কিনা যদি নাম ধরে ডাকে, স্ত্রী তার স্বামীকে যদি নাম ধরে ডাকে, তাহলে সম্মানের বিপরীত হবে কিনা, এইটা নির্ভর করে অরিফের উপর। ওর বুঝেন, ওর মানে সামাজিক প্রচলন। সব সমাজে একে অন্যকে নাম ধরাটা দোষের না। আরবিয়ান সমাজে, আরবদের সমাজে নাম ধরে ডাকাটা দোষের না। ওখানে ছোট ভাই বড় ভাইকে, বড় ভাই ছোট ভাইকে একে অন্যকে নাম ধরে ডাকাটাই করে, এটা কোনো ব্যাপার না। শুধু সেটা না, মনে করেন একজন শুয়ে আছে, ঘুমায় আছে, তো আরবিয়ানদের ট্র্যাডিশন গুলো পাও দিয়ে এরকম উষ্টা মারে ডাকার জন্য। আমার দেশে পাও দিয়ে উষ্টা মারলে তো উল্টা ডাবল উষ্টা খাবে, তাই না? যে বেয়াদব কোথাকার ডাকবি, হাত দিয়ে ডাকবি, পাও দিয়ে ডাকবি, তাদের এটা দোষের কিছু না, তারা পাও দিয়ে এরকম উষ্টা মারে। আপনি কারো এডুকেশন নিতে চাচ্ছেন, পাও দিয়ে রাখবেন। আমাদের দেশে তো কারো গায়ে পাও লাগলে আমরা চিন্তা হারি খবর আছে, তাড়াতাড়ি করে মাপ চাই, তাই না? এই জিনিসগুলো প্রচার নির্ভর করে। আমি প্রায় বলি এগুলোকে বলা অনেক মানে প্রচলক। ওই যে একটা কথা আছে না, এক দেশের গালি আরেক দেশের বুলি। এখন যেখানে যেটা গালি সেখানে সেটা গালি, ওই একই কথা যদি আরেক জায়গায় বুলি হয়, তাহলে ওখানে গুনাহ হবে না, ওটা তার বুলি। এবার আসেন, আমাদের সমাজে বড়দেরকে সম্মান প্রদর্শন করতে চায় এমন কাউকে কি নাম ধরে ডাকার ট্র্যাডিশন আছে? তাই না? আমাদের সমাজে কাউকে সম্মানিত কাউকে নাম ধরে ডাকাটা এটা তার প্রতি অসম্মান, এটা আমাদের ট্র্যাডিশন, এটা আমাদের সামাজিক প্রচলন, ওরফ। অতএব স্ত্রী স্বামীকে শ্রদ্ধা প্রদর্শন করবে, এই শ্রদ্ধা প্রদর্শনটা প্রত্যেক সমাজে ভিন্ন ভিন্ন ভাবে হবে। ওই যে কোন সমাজে এরকম করে হবে, কোন সমাজে মাথা নেড়ে হবে, এটা তার সমাজের প্রচলন নির্ভর করে। অতএব আমাদের সমাজে যদি নাম ধরাটা দোষের, অতএব এখানে নাম ধরবেন না আমাদের বোনরা। কিন্তু নাম যদি ধরে ডাকেন এবং নিজের মধ্যে যদি বোঝা পড়া হয়, স্বামী যদি বলেন না আমি এইভাবে মানে রিল্যাক্স ফিল করি, তুমি নাম ধরে বলি, আমরা একে অন্যকে নাম ধরে ডাকবো, তারা যদি মিয়া বিবি রাজি, তো কে আকারে কাজে, বুঝেন নাই? তারা যদি উভয় সম্মত হয়, যার অধিকার সংরক্ষণ করার জন্য শরীয়ত, সে যদি নিজে ছাড় দেয়, তাহলে শরীয়তে সেখানে কোনো সে নাই। কথা কি বুঝতে পারছি? সাধারণত সচরাচর আমাদের বোনরা নাম ধরে ডাকবে।